কি রে, কি ব্যাপার? রাই, সুজন, তোরা দুজনে কি করছিস এখানে? কি করছি? কিছু করছি না, এমনি। কি রে রাই? কিছু না তো, এমনি। কি এমনি? কি হয়েছে? আসলে আর কিছুক্ষণ পরে এই ঘরটা ছেড়ে আমি চলে যাব, তো তাই খুব কষ্ট হচ্ছে রে। বোকা মেয়ে, সব মেয়েকেই একদিন না একদিন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। আর মা বলে না, তখন শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়। বাপের বাড়ির কারুর কথা তখন মনেই পড়ে না। স্বামী, সংসার সব নিয়ে মেয়েরা বাপের বাড়ির কথা ভুলেই যায়। কি জানি কি করে যে সবাই ভুলে যায়, আমি কোনোদিনও ভুলতে পারবো না। অন্তত এই 3 বোনের ঘরটা ভুলতে পারবো না, সব সময় মনে পড়বে। তাই দেখবো কত মনে পড়ে। বিয়ের 3 মাসের মধ্যেই দেখবি সব ভুলে গেছিস আমাদেরকে। আমাদের জন্য এইসব মন খারাপ টন খারাপ। দোয়েলকে দেখছিস না, কত ব্যস্ত নিজের সংসার নিয়ে। সব সময় নিজের সংসারের কথা। বিয়ের পর থেকে কদিন এসে থেকেছে বলতো আমাদের বাড়িতে? সব সময় নিজের সংসার আর সংসার। মেসির কথা আলাদা, আমি তোদের কাউকে কোনোদিনও ভুলতে পারবো না রে। আমি বলতে পারবো? মন খারাপ করিস না, জানি। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আসলে ছোটি একা একা ঘরে কাঁদছিল তো, তাই। তাই বাড়িতে একটা বিয়ে হচ্ছে সুজন, তুই বাড়ির ছেলে, তুই এখানে? আমি না তোদের বুঝি না, চল তো। না, ও যাবে না। যাবে না? হ্যাঁ, আমি এখন এ ঘর ছেড়ে যেতে পারবো না। তুই এখন এ ঘর ছেড়ে যেতে পারবি না? কি ব্যাপার বলতো? তোরা দুজনে মিলে কিছু একটা করছিস, এটা আমার কাছে লুকোচ্ছিস। কি রে? এইটা এটা তো সেই ক্যালাইডোস্কোপটা কাকা তোদের দুজনকে দুটো কিনে এনে দিয়েছিল না রথের মেলা থেকে? হ্যাঁ, আমার মনে আছে। আর সুজনটা এত আক্ষুটে যে 2 দিনের মধ্যেই সেটা ভেঙে চুরমার করে দিয়েছিল। আর রোজ তোরটা নিয়ে টানাটানি করতো। আর তোদের দুজনের মধ্যে কি ঝগড়া, তুই কিছুতেই দিবি। এটা নিয়ে তোরা আজও ঝগড়া করছিস? না রে বর্দি, আমরা ঝগড়া করছি না। আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো, তাই এখন আর ওটার দরকার নেই। আমি ওটা এখন দিয়ে যেতে চাই, কিন্তু দেখ না, ও নিতেই চাইছে না। না রে বর্দি, ওর প্রিয় জিনিস ওই নিয়ে যাক। আচ্ছা তুই এটা দেখলে তো আমাদের কথা মনে পড়বে, বল। একদিন নেওয়ার জন্য ঝগড়া করতিস, আর আজকে দেওয়ার জন্য ঝগড়া করছিস। তোদের এই বোঝাপড়ার মধ্যে আমি থাকবো না, থাকতেও চাই না। বাইরে অনেক কাজ আছে, তাড়াতাড়ি আয়। কিরে দিবাকর, তোর ছেলে তো কিছুই খাচ্ছে না, তখন থেকে দুখান রুচি দিয়ে নাড়াচাড়া করছে। আজকালকার ছেলে বুঝলি না, সবকিছু মাপা মাপা। কি আর আমাদের দিন আছে? আমরা যা বদমাইশ ছিলাম। তোর মনে আছে আমার বিয়ের সময় তোরা 3 জন, তুই, কল্যাণ, সুধীর, চ্যালেঞ্জ করে 2 বালতি রসগোল্লা সাবান করে দিয়েছিলি? এসব দিন ছিল বল। আসলে আমার ছেলে বরাবরই কম খায়। ও যে লজ্জা পেয়ে কম খাচ্ছে তা কিন্তু নয়। সে আমি দেখেই বুঝতে পারছি। শোনো, এই দিবাকরের মতো আমার মতো চেহারা পাকাতে গেলে না পেট পুড়ে খেতে হবে। কি দিবাকর, তাই তো? না মানে
আমি কম খেলেই ভালো থাকি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে? মনে করার কিছু নেই। আমার বাড়িতেই আছে আমার মেয়ে, নিজে কিছুই খাবে না, আমি খেতে গেলে আমাকে শাসাবে। কোলেস্ট্রল কত হয়েছে জানো? রুগীরা কি ভাববে? এত চলবে না, বাপরে বাপ। বাবু, সকলকে আর দুটো করে লুচি দেই? তা দাও না, আমাকে জিজ্ঞেস করছো কেন? না না আর না, ও খাওয়াটা অসাধারণ হয়েছে। সত্যি খুব ভালো খেয়েছি। And the credit goes to my দিদি। তোরা আসবি বলে দিদি আজকে সারাদিন ধরে রান্না করেছে। উমা, তাই? সে কি রে, আমরা আসবো বলে সারাদিন ধরে তুই দিদিকে দিয়ে রান্না করেছিস? খুব অন্যায় করেছিস আনন্দ, খুব অন্যায় করেছিস। কি অন্যায় করেছে দিবাকর? থাক 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 থাক, খাও খাও। এই বুঝি সৈকত? হ্যাঁ, আমার বড় ছেলে। থাক বাবা, খাও, সুখে থাকো। আর আমার স্ত্রী সুতপা, রমাদি। নমস্কার। দেখেই চিনতে পেরেছি। এর আগে তোমার এ বাড়িতে তো কম যাতায়াত ছিল না। কি অন্যায়ের কথা বলছিলে তুমি? হ্যাঁ, ওই আনন্দকে বলছিলাম, ও সারাদিন আমরা আসবো বলে আপনাকে দিয়ে রান্না করেছে। অন্যায় করেছে দিদি এটা? না না, এটা কোনো অন্যায় নয়। আমি রান্না করতে ভালোই বাসি। তবে অন্যায় এ বাড়িতে একটা হচ্ছে। যার জন্য এত আয়োজন, সে কিন্তু এখনো বাড়ি ফেরেনি। সে কি মধুরা মেডিকেল কলেজ থেকে এখনো ফেরেনি? না, মা মরা মেয়ে বলে তাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছিস আনন্দ। নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে হয়তো। মেডিকেল পড়া যা ঝামেলার কাজ, আমার ছোট ছেলেকে দেখেই তো বুঝতে পারছি। হ্যাঁ আনন্দ, তুই ভুলে গেলি আমাদের মেডিকেল কলেজের দিনগুলোর কথা? দিদি এসে যাবে, এক্ষুনি এসে যাবে, চিন্তা করবেন না। ওই আসছে। কি হলো, এত দেরি কিসের? বেশি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা ইমার্জেন্সি কেস এসে গেল। স্যার বললেন থেকে যাও। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাখাল, হ্যাঁ। দিদিমণিকে জল দে। হ্যাঁ দেই। প্রভু, দেখো সুতপা, দেখো একজন হবু ডাক্তারের কর্তব্য পরায়ণতাটা একবার দেখো। আপনি কতক্ষণ আঙ্কেল? এই তো কিছুক্ষণ। হ্যাঁ, আজ কিন্তু একা আসেনি, উইথ ফ্যামিলি এসছি। আলাপ করিয়ে দিই, আমার স্ত্রী সুতপা আর আমার ছেলে সৈকত। হ্যালো। নমস্কার। কি এত হলো? কেউ আসার আগে তো আমায় বেরোতে হবে। এই তো আরেকটু বাকি আছে। তুই একটা কাজ কর না, তুই দরজাটা বন্ধ কর না। দরজা বন্ধ করলে কেউ যদি সন্দেহ করে? তোকে যেটা বলছি সেটা কর। কেন দরজা? আরে বাবা, দরজাটা বন্ধ থাকলে কেউ চট করে আমাদের ঘরে ঢুকতে পারবে না। আর যদি ঢোকেও, আমরা দরজা খোলার সময়টুকু পেয়ে যাব। তা ঠিক। এবার যা। ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমি দরজাটা বন্ধ করে আসছি। তোর খুব কষ্ট হচ্ছে তাই না সুজন? কষ্ট যদি আসল কাজটা না হয় না, এত কষ্ট সব বৃথা যাবে। আমি যেরকম ভাবে নামলাম, তুইও চলে। পারবো তো আমি? পারতে তো তোকে হবে। দাঁড়া দাঁড়া, কি হলো?
অনেক দেরি হয়ে গেল, এবার শ্রেয়াচারের নিয়মগুলো শুরু করুন। এত দেরি হলে তো মেয়ে জামাই সারাদিন উপোস করে বসে থাকবে। বাপরে বাপরে বাপ, আপনি একটু চুপ করুন তো। ও একটা দিনই তো করবে উপোস, নাকি আমরা যেন উপোস করিনি, সবাই একদিন উপোস করে। একটু হাসটাটা করবো না, তা না স্ত্রী আচারের জিনিস, স্ত্রী আচারের জিনিস। বাপরে বাপরে বাপ, মাথা খারাপ করে দেবে। আচ্ছা, স্ত্রী আচার ব্যাপারটা কি রে? আমি কি ওর হবু বউকে আচার খাবো নাকি? বাবা দেখ, স্ত্রী আচার মানেও জানি না, আরে ইঞ্জিনিয়ারের ব্যাপারে একটু বুঝতে হয়। চেপে যাও। দাঁড়ান। এবার মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই সন্দীপ, হ্যাঁ মা বলো। বাবা পিড়েটা একটু ঠিক করে ধরে আনতে হবে। বাবা সত্যি ঠিক করেই তো আনবো রে বাবা, কি যে চিন্তা করো না। চলো আমিও যাচ্ছি। হ্যাঁ বাবা যাও, তুমি একটু হাত লাগাও। দাদা বলছিলেন যে আমি আগে একবার যাই, দেখি মেয়েটা ওই পান কাজুলতা সব ঠিকঠাক নিয়েছে কিনা। হ্যাঁ দিদি চল, আমিও যাচ্ছি তোর সঙ্গে। আয়। এসো সৈকত, এটা আমার রুম, মাই ওন ওয়ার্ল্ড। বাহ, আমি জানতাম তোমার ভালো লাগবে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে আপনি বলছি না, তুমিই বলছি। শিওর। জানো, আমাদের বাড়িতে যেই আসে না, তার কিন্তু আমার ঘরটা দেখে তাক লেগে যায়। তার মানে তোমার বাড়িতে যেই আসে তুমি তোমার ঘর দেখাতে নিয়ে আসো? নট এক্স্যাক্টলি, যাকে দেখে মনে হয় যে সে সুন্দর জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে জানে বা পারবে, তাকেই দেখাই। আমাকে দেখে কি করে মনে হলো যে আমি অ্যাপ্রিশিয়েট করতে পারবো? মনে হলো। কি দেখে? বুঝলাম, আমি বুঝতে পারি। এত কনফিডেন্স? ভুলও তো হতে পারে। সারাদিন কত লোককে নিয়ে চলতে হয় বলো তো আমাকে। সে তো আমাকেও চলতে হয়, একটা পার্থক্য আছে অবশ্য। কি পার্থক্য? তুমি চলো তোমার সার্কেলের লোকদের নিয়ে, যেরকম তোমার পেশেন্ট, তোমার ডক্টর কলিগস, তাদের সঙ্গে। কিন্তু আমারটা তো আবার অন্যরকম, কাস্টমার, সেলস পার্সন, স্টকিস্ট, রিটেলার, এইসব। তুমি সেলসে আছো, তার মানে তোমাকে কাজের জন্য নানান জায়গায় যেতে হয়। কি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং। আমার বাড়িতে সবাই ডাক্তার জানো, আর আমি একা সেলসম্যান। আমার কাজটা তাদের কাছে এতটুকু ইন্টারেস্টিং লাগে না, ধর্তব্যের মধ্যেই ফেলে না। আমারও তো তাই, বাবাকে ছোটবেলা থেকে দেখে আসছি, আমি নিজেও। আমার কিন্তু মাঝে মাঝে বেশ বোর লাগে। তার চেয়ে তোমার কাজটা অন্যরকম, একটা চেঞ্জ আছে, ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। এ বাবা, দেখো তোমাকে বসতে বলতেই ভুলে গেছি। আমার না এত বদ অভ্যেস এটা, মানে আমি কথা বলতে শুরু করলে না সব ভুলে যাই। প্লিজ প্লিজ বসো। ল্যাপটপটা কি অন করে গেছে ভুল করে? এ বাবা, আসলে সকালে একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, তাড়াহুড়োতে সুইচ অফ করতে ভুলে গেছি। বি কমফোর্টেবল। আচ্ছা, তার মানে তোমাকে সেলসের কাজে নানান জায়গায় বেড়াতে যেতে হয়? হ্যাঁ, সে তো যেতে হয়। এই যেরকম কদিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম। দার্জিলিং নয় কিন্তু, শিলিগুড়ি। সবাই ভাবে তো শিলিগুড়ি মানে দার্জিলিং। বাই দ্য ওয়ে, আমার সঙ্গে কিন্তু এই রুমে আর একজনও থাকে। এই যে।
কিন্তু একটা নাম আছে। কি নাম? টোটো। টোটো পাখির নাম, লুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। আমার টোটো হারিয়ে যাবে না, আমি যেখানেই যাব ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তোমার আপত্তি নেই তো? আমার আপত্তি থাকবে কেন? আচ্ছা, তোমার আমাকে কেমন লাগলো বললে না তো? মানে তুমি তো এখানে আমাকে অফিসিয়ালি দেখতে এসছো, মানে তুমি জানো তো? এইভাবে বলা যায় নাকি এবার কিরকম লাগলো? মানে আমার না এই দেখতে এসেছো শব্দটাতে ভীষণ আপত্তি আছে, একটা ফিউডাল গন্ধ আছে এর মধ্যে আমার খুব একটা। আমি কিন্তু এসেছি শুধুমাত্র বন্ধুত্ব করতে। করছি মানে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করে আমাকে যাচাই করে নিতে চাও? Well, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা এবার বলো তাহলে তোমার কিরকম লাগলো আমাকে? তোমাকে দেখতে তো তোমাকে বেশ ভালো, quite handsome, ঠিকঠাক কোম্পানি পেলে চট করে মিশে যেতেও পারো। এর থেকে বেশি এখনো কিছু বুঝতে পারি। তাহলে আমি কি ডোডোর মতো বন্ধু হতে পারি? ডোডোর মতো বন্ধু সবাই হতে পারে না সৈকত। Well, I'll try. রাই, কিরে রাই রেডি হয়নি এখনো? আমি তো দেখলাম যে রেডি আছে, বোধহয় কিছু একটা জন্য রাই। আমার তো সময় নেই, আর রোহিত মশাই তো বারবার রায়কে ডাকছে। না না, আমি কিন্তু একটু আগে এসেই দেখে গেছি, ও একদম তৈরি ছিল। আমি বুঝতে পারছি না কেন হঠাৎ দরজা বন্ধ করে দিল। রাই, দরজা খোল, আমরা বাইরের সবাই তোকে নিতে এসেছি। রাই, রাই রাই রাই, দরজা খোল না রাই। সন্তরা সরে সরে। রাই, এই রাই, রাই দরজা খোল। রাই, কি ব্যাপার বলতো? সব দেখে এই রাই, শোন না, বলছি কি যে আমি বুঝতে পারছি যে তোর কষ্ট হচ্ছে খুব, এরকম করিস না। আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু এইভাবে দরজা বন্ধ করে থাকিস না। শোনা, দরজা খোল লোকে, শোনা আমার সব ঠিক। এখন এত অভিমান করে থাকার কি আছে? না না, আসলে তুমি বুঝবে না, মেয়েদের এই সময় কষ্ট হয়, অন্যের বাড়ি চলে যেতে হবে তো, তাই কষ্ট পাই। এই রাই, খোল না। রাই, রাই, একটু আগেই তো আমি এলাম, কিন্তু এত কথা থেকে বুঝিয়ে গেলাম। আর মন খারাপ করিস না রাই। রাই, বাইরে সবাই অপেক্ষা করছে, এত আত্মীয় স্বজন, এত লোকজন। দরজাটা খোল রাই। কি করছিস কি তোরা? বাড়ি ভর্তি লোকজন, কি ভাববে কি? এত হই হট্টগোল কি হয়েছে? রাই দরজা খুলছে না, দরজা বন্ধ করে দিয়েছে ভেতর থেকে। কোনো সারা শব্দ করছে। ওমা, সে কি? ইয়ে মানে সকাল থেকে তো না খেয়ে আছে, অসুস্থ হয়ে পড়েনি তো? আমি তো সেটাই ভাবছি। কি জানো বলো তো? জানি তো। তাহলে তো দরজা ভাঙতে হবে। হ্যাঁ, যা ইচ্ছা কর বাবা, যা ইচ্ছা কর, কিন্তু একটা কিছু দেখো লগ্নের সময় হইল, এটা কি শেষে লগ্ন ভ্রষ্ট হবে নাকি? এইভাবে বলিস না ছোট বাবা। সন্দীপ, যা হোক একটা কিছু কর না। হ্যাঁ দেখছি একটু। আস্তে আস্তে আস্তে